নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। মহার্ঘ ভাতা জানিয়ে বকেয়া মহার্ঘ ভাতা জানিয়ে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা তারা আন্দোলন করে আসছেন এবং যে সপ্তম পে কমিশন কবে লাগু হবে তা নিয়েও প্রশ্ন ছিল। এবার কিন্তু সেই বিষয়ে একেবারে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন যে আগামী সোমবার যে মন্ত্রিসভার বৈঠক হবে তাতে এ নিয়ে সিদ্ধান্ত হবে। এবং আমরা এই নির্বাচনের আগে যখন প্রচার চালাচ্ছিল বিভিন্ন রাজনৈতিক দল, তার মধ্যে আমরা দেখছি বিজেপি প্রচার করছিল এবং তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা যখনই এই রাজ্যে এসেছেন তারা কিন্তু প্রচার সভায় বারবার করে তুলে ধরেছেন যে তারা অর্থাৎ বিজেপি সরকারে এলে বকেয়া ডিএ এবং যে বা মহার্ঘ ভাতা এবং যে সপ্তম বেতন পে কমিশন সেটা লাগু করা হবে এবং বকেয়া মহার্ঘ ভাতা তারা দেবেন। ফলে একটা যেহেতু আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিলেন যে সোমবারই এই নিয়ে আলোচনা হবে, ফলে একটা খুশির হাওয়া, একটা আশার আলো দেখছেন সরকারি কর্মচারীরা। এবং ইতিমধ্যে আমরা জানি যে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে এসে তিনি যে সমস্ত কথা জানিয়েছেন, সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তার মধ্যে নারী সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে, সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর করা হবে বিএসএফকে, সমস্ত সামাজিক প্রকল্প যেগুলো আগে থেকে চলছিল সেগুলো বন্ধ করা হবে না। পাশাপাশি তিনি জানিয়ে দেন যে আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন যে বেটি পড়াও বেটি বাঁচাও বিভিন্ন যে কেন্দ্রীয় প্রকল্পগুলো রয়েছে সেগুলো এই রাজ্যে চালু হবে এবং ডিএ বা মহার্ঘ ভাতা বা যে বেতন কমিশন সপ্তম পে কমিশন রয়েছে তা নিয়ে আলোচনা হবে আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠকে। ফলে ইতিমধ্যে নতুন সরকার গঠন হওয়ার পর থেকে অনেকগুলি ইতিবাচক যে সাড়া পাওয়া যাচ্ছে সরকারের কাছ থেকে, তা নিয়ে অবশ্যই আশাবাদী সাধারণ মানুষ। এবং দেখার বিষয় যে সোমবার দিন মন্ত্রিসভা বৈঠকের পর কী সিদ্ধান্ত নিচ্ছেন শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সদস্যরা এবং সেই সব মিলিয়ে পশ্চিমবঙ্গের নতুন রাজ্য সরকার। আরও খবর জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।